আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পরে আজকে আপনাদের মাঝে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকল কবুতর ছাড়ছি। আপনার এই ধাপের কিছু কবুতর ছিল, ওই কবুতরগুলো উড়াইছি সকালবেলা। তারপর এখন আপনার সবগুলো খাবার দিব, খাবার দিয়ে আবার ঢুকিয়ে দিব, দাপড়িতে ঢুকিয়ে দিব। আর যেগুলা বাইরে আছে ওগুলা তো ছাড়াই থাকে। তো একটা বাচ্চা কবুতর তো আমার কাছে একা একাই আসে খাবারের জন্য। আর এই একজোড়া রেড চেকার দেখতে পারতেছেন, এগুলো ডিম দিবে। ও বাচ্চাটা মনে করেন যে আমার দেখলেই উইরা চলে আসে। রেসার কবুতরগুলো আপনার এই দেখেন, আপনার কিছুদিন 5-6 মাস হবে একজোড়া কবুতর বিক্রি করছিলাম। তো আজকে ছাড়ছে, আজকে বাসায় চলে আসছে। তো এই কারণে রেসার কবুতরগুলো ভাল লাগে, দেখায় আপনাদের কবুতরগুলা। উপরে কিছু আছে, এই যে আপনার যে মাক্সি জোড়া দৌড়াইতেছে, এই যে একটা দুবাজ আর একটা মাক্সি। তো ওইগুলা হচ্ছে আপনার বিক্রি করে দিয়েছিলাম। এই যে দুইটা এই যে দৌড়াইতেছে, একটা কালো আর একটা এই যে সবজি দুবাজ। তো এই কবুতরগুলো চলে আসছে বিক্রি করে দেওয়ার পরে। আর এই রেড চেকারগুলো, এই যে একটা মাক্সি রেড চেকার দেখতে পারতেছেন, ওইগুলো ডিম দিবে, 2 জোড়া ডিম দিবে। তো এই যে এইটা হচ্ছে দাপড়ি। আপনার এই জায়গায় কিছু কবুতর থাকে। এই বাচ্চাটা শুধু আমার কাছে, আমাকে দেখলেই আমার কাছে চলে আসে একা একাই। আমি যদি এদিক দিয়ে যাই তারপর উইরা মাথায় এসে বসে। বাচ্চাটা মনে করেন যে ভাবছিলাম যে বাঁচবে না, কারণ খাবার খাওয়াইতো না, কীভাবে একা একাই বাইচে গেছে। তো আমার হাতে থেকেই খায় কবুতরটা। তো এখন সবগুলো আর কি ছাইড়ে দিছি, সকালবেলা উড়াইছি একটু। আপনার কিছু কালারিং কবুতর, একজোড়া কালারিং কবুতর ছিল। তো ওই জায়গায় থেকে আপনার আল্লাহর রহমতে 3 জোড়া বানাইছি। তো আবার ডিম দিবি কবুতরগুলা। এই বাচ্চাটা শুধু আমাকে দেখলেই, ধরেন আমি এদিক দিয়ে যদি যাইতেছি তাহলে আমার কাছে চলে আসবে। এই যে একটা বাচ্চা নতুন বেরোইলো, এটা 2 দিন হয় বেরোয়। এই যে ছোট বাচ্চা, এটা হচ্ছে মাদি বাচ্চা, এটার জোড়াটাও আছে। এই যে আপনার এই জোড়াটা বিক্রি করে দেওয়ার পরে চলে আসছে। আমি 2 জোড়া রেড চেকার বিক্রি করব, যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই বাচ্চাটা উড়ে সকালবেলা উড়ানো হয়েছে। তো এটা আমার একা একা আমার কাছে চলে আসে। আমাকে দেখলেই উইরা আমার কাছে আসে। তো এখন এগুলো সবগুলোর ধাপড়িতে ঢুকে দিতেছি। দেখেন, অনেকের কবুতর উইরা এসে ঢুকে না, আর আমার কবুতর মনে করেন যে উইরা একাই আসে। বাচ্চা, নতুন বাচ্চা, এটা ঢুকে গেছে। আমি যেগুলো আর কি উড়াই ওই সবগুলোই ঢুকে গেছে। ও একটা কালারিংয়ের বাচ্চা, কালারিং কবুতরের বাচ্চা, ওইটা ঢুকে গেছে। তো আমি এগুলো হচ্ছে 1 দিন পর পর উড়াই। উইরা আসার পরে আমি এগুলো কীভাবে খাওয়ান দিই আপনাদের একটু বলি। এগুলো উড়ানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে এগুলো ছাড়ি। এগুলো যখন উইরা এসে নামে তখন আমি ওই কবুতরগুলো ছেড়ে দিই। তারপরে এগুলোর খাওয়ান দিয়ে ঢুকিয়ে দিই, এগুলো খাওয়ান দিই, সবগুলো ঢুকে যায় একটা একটা করে। তো এই কারণে আমার ধরতে সমস্যা হয় না। কিছু কিছু সময় আপনার রেসার কবুতরগুলো অনেক ঢুকতে চায় না, একবার বের হয়ে গেলে আর ঢুকতে চায় না। আর এগুলো হচ্ছে বাইরে থাকে। এই জায়গায় আপনার মাদি আছে 2-3টা, এগুলোর জোড়া দিয়ে দিব। কালারিংগুলো আছে কয়েক জোড়া। তো এগুলো সবগুলো এখন খাওয়ান দিয়ে দিতেছি, এগুলো আটকে দিব। আর সারাদিনে খাওয়ান দেবো না, একদম 2টার দিক দিয়ে ভরপেট খাবার দিব, তারপরে একদম আটকে দিব, আর খাবার দিব না। আবার সপ্তাহে 2-1 দিন পর পর আপনার সপ্তাহে 1বার দিই, 2বার দিই, এরকম করে গোসল করাই। এই যে আটকে দিলাম, দেখতে পারতেছেন। শুধু এগুলো বাইরে থাকে।
আর যদি কারো যদি কবুতর লাগে, 2 জোড়া রেড চেকার আছে, একটা যে মাক্সি আর একদম এই যে রেড চেকার একদম লাল, আর এটা হচ্ছে মাক্সি চেকার। তো 2 জোড়া যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই দেখেন এই যে মাক্সি মাদিটা, এটা কিন্তু আবার ডিম দিবে। এই যে নটটা, এই দুইটা কিন্তু চলে আসছে আজকে 5-6 মাস পর, ছাড়ার পরে চলে আসছে। কিছু কালারিং কবুতর বানাইতে হবে আর কি, গোল্লা কবুতর। আমার এই কবুতরগুলো সবসময় ছাড়া থাকে। যে আপনার জালালি কালার এক জোড়া দেখতে পারতেছেন, এগুলা 2-1 দিনের ভিতরে বাচ্চা হবে আর কি, ডিমি থেকে বেরোবে বাচ্চা। আর এই যে কালোগুলা যে আপনার কালারিং কবুতরগুলো আছে, এগুলা আবার ফিরে ডিম দিবে। এই যে এই বাচ্চাটা হচ্ছে নতুন, এই যে দাঁড়ায় রয়েছে এই বাচ্চাটা, আর একটা মাদি বাচ্চা আছে, এটা হচ্ছে নর বাচ্চা হবে। একটা বাচ্চা আছে পিছনে, এই দুইটা এক জোড়ার। এই যে এটা তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে 3 জোড়া বানানো হয়েছে আর কি। আবার ফিরে ডিম দিলে আবার বাচ্চা বানাবো ইনশাল্লাহ। এই যে এই জায়গায় বড়গুলো আছে, যে বড় নরটা, এটা হচ্ছে আমার মাস্টার পেয়ার। আর এটা হচ্ছে জালালি কালার বলে, সবজিও বলে অনেকে। তো আপনাদের মাঝে অনেকদিন পরে আসলাম কবুতরগুলো নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও বানাইতে ভালো লাগে না, কারণ ভিউ হয় না, ভিডিও আর কোয়ালিটি ওরকম ভালো হয় না, ভালো করতে পারি না। তো এই কারণে আর কি ভালো লাগে না, সময়ও পাই না ওরকম ভিডিও বানানোর জন্য। তো আপনারা সাপোর্ট করলে, লাইক কমেন্ট করলে, যদি আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সকলে ভালো থাকবেন।